পেজ হ্যাজ সাম ইস্যু। এই একটা নোটিফিকেশন থেকে হারিয়ে ফেলতে পারেন আপনি আপনার শখের পেজটাকে। আপনার পেজটাও আনপাবলিশড হয়ে যেতে পারে শুধুমাত্র একটা নোটিফিকেশনে ক্লিক করলেই। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের ভিডিওটা খুব বেশি ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে, সো অবশ্যই ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো। প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এই নোটিফিকেশনের সাথে মোটামুটি আমরা সবাই পরিচিত আছি। এই নোটিফিকেশনটা আসা মাত্রই আমরা এটা ভাবি, এই বুঝি আমার পেজটা নষ্ট হয়ে গেল, পেজটাকে হারিয়ে ফেললাম। তারপর পরবর্তীতে আরও একটা নোটিফিকেশন আসে, রিভিউ ইস্যু। এই নোটিফিকেশনে ক্লিক করে আমরা দ্বিতীয়তম ভুল করি, যার ফলশ্রুতিতে ইয়োর পেজ হ্যাজ বিন আনপাবলিশড। এই ভুলটা কখনোই করবেন না। এরকম নোটিফিকেশন আসার পর প্রথমে আগে চেক করবেন রেকমেন্ডেশন এবং মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা। পেজ রেকমেন্ডেশন যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনার পেজ 100/100 ঠিক আছে। এই ধরনের নোটিফিকেশন কাদের এসেছে? যারা রিসেন্ট কিছু ভাইরাল টপিক নিয়ে কাজ করেছে, যেমন বিভিন্ন দুর্যোগের পোস্ট করেছে, আগুন লাগা কিংবা রাজনৈতিক কোনো পোস্ট করেছে, তাদের পোস্টে এই ধরনের নোটিফিকেশন এসেছে। কিংবা কারোর ক্যাপশনে সমস্যা ছিল, যার কারণে এই নোটিফিকেশনটা এসেছে। এই নোটিফিকেশনটা আসা মাত্র রিভিউ রিকোয়েস্টে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনার পেজটা আনপাবলিশড হয়ে যেতে পারে। তাহলে আপনি কি করবেন এই নোটিফিকেশন আসার পর? এই নোটিফিকেশন আসার পর আপনি অ্যাজ ইউজুয়াল আপনার পেজে যেভাবে কাজ করছিলেন ঠিক একই রকমভাবে আপনার পেজে আপনি কাজ করতে থাকবেন এবং সম্ভব হলে মাঝে মাঝে পেজে লাইভ করবেন। খুব ভালো হয় প্রতিদিন একদিন করে লাইভ করলে, প্রতিদিন লাইভ করলে 1 ঘন্টা। আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা করে লাইভ করেন এই ইস্যুটা খুব দ্রুতই চলে যাবে। আর যদি লাইভ নাও করেন এই ইস্যুটা চলে যাবে, আপনি রেগুলার কাজ করতে থাকুন তাহলেই চলে যাবে। কিন্তু এই ইস্যু আসার পর আপনি ঘাবড়ে গিয়ে রিভিউ রিকোয়েস্টে যদি ক্লিক করে দেন পেজটা আনপাবলিশড হয়ে যাবে। আমি কিন্তু গতকাল এরকম একটা খবর পেয়েছি, আমার একজন পরিচিতর এরকম হয়েছে। তার সঙ্গে আমার আগে থেকে পরিচয় ছিল না, একটা মাধ্যমে পরিচয় হয়েছে। তো দেখলাম তার বিশাল বড় পেজ, 97,000 ফলোয়ার, তার পেজে এরকম আনপাবলিশড হয়ে গেছে বর্তমানে এই রিভিউ রিকোয়েস্টে ক্লিক করার পর। তাই এই ধরনের যে কোনো নোটিফিকেশনে ক্লিক করার আগে কাইন্ডলি আশেপাশে যদি কোনো অভিজ্ঞ এরকম থাকে যে ফেসবুক বিষয়ে সে আপনার থেকে ভালো বুঝতেই পারে, তাকে দিয়ে একটু দেখাবেন। কিংবা আমার স্টুডেন্ট যারা আছে তারা তো আমার কাছেই জিজ্ঞেস করে নেয়। তো এগুলো একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবেন, কারণ পেজ কিন্তু অনেক কষ্ট করে তোলা। এই পেজ যদি আনপাবলিশড হয়ে যায় তাহলে জীবনে আসলে এর থেকে বড় দুঃখ আর কিছু হয় না আমাদের জন্য। আরেকটা কথা বলি, আমার 27তম মনিটাইজেশন কোর্সের দ্বিতীয় ব্যাচ শুরু হবে 12 তারিখ মঙ্গলবার। তাই যারা আমার এই কোর্সে ভর্তি হতে চাও, মনিটাইজেশনের A to Z সম্বন্ধে জানতে চাও, পেজটাকে কীভাবে চালাবা কিংবা একটা পেজকে কী করে ইনকামযোগ্য করে তুলবা, পেজের বিভিন্ন সমস্যা কিভাবে নিজেই সলভ করবা, এটা যদি শিখতে চাও তাহলে আমার মনিটাইজেশন কোর্সে ভর্তি হয়ে যাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।